তোমাদের দুজনকে দেখে দু চোখ জুড়িয়ে যায় দিদি। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন চিরটা কাল সুখে শান্তিতে কাটাতে পারো, যেন তোমাদের জীবনে কোনো বিপদ, কোনো প্রতিবন্ধকতা তোমাদের বিবাহিত জীবনে বাধা না হয়ে আসে। তুমিও আমাদের সঙ্গে চলো না, আমরা দুই বোনকে একসঙ্গে থাকতে পারি না? আমি যে শুধু করালির সঙ্গে খারাপ ব্যবহার করেছি তা তো নয়, বিবাহের পর থেকে আমি তোমার সঙ্গে যথেষ্ট দুর্ব্যবহার করেছি। আমি তুমি ক্ষমা করো পদ্ম, আমি কথা দিচ্ছি যে আমি আর কখনো তোমাদের অমর্যাদা করব না। আপনি শুধু আমার দিদিকে ভালো রাখবেন, কথা দিন। তুমি আমার বোন পদ্ম, একবার যখন নিজের ভুলটা বুঝতে পেরেছো তখন আমি বিশ্বাস করি যে তুমি কোনোদিনই করালির সাথে কোনো বিবাদে যাবে না। তোমরা দুজনেই আমার ঘরের লক্ষ্মী হয়ে থাকবে। আর এভাবে কেউ বিবাহ বিচ্ছিন্ন করে পারি? শোনো, কিন্তু তো রাঘবের অমঙ্গল হবে, বোঝো সেটা। ছি, অমন কথা কেন বলছেন দাদা? ওনার নামে সিঁদুর আমি চিরকাল আমার মাথায় পরব। আর করালি দিদি তো আছেই, আমি কালীঘাটে মায়ের পায়ের কাছেই থাকবো। তোমরা দুজনে ভালো থাকলেই আমি ভালো থাকবো। দেখো, এবারে আমাদের বেরোতে হবে। ভোর ভোর বেরোলে হয়তো রাতের আগে গ্রামে পৌঁছানো যাবে। যাবার আগে একটিবার শুধু লোকনাথের সঙ্গে দেখা করতে চাই। গুরুদেব, লোকনাথকে আমি সেই সুযোগটুকু দেবে না? আমি লোকনাথকে ডেকে আনবো গুরুদেব? না বেনি, তোমরা এখানে সবাই একটু অপেক্ষা করো, আমি দেখছি লোকনাথকে বুঝিয়ে সুঝিয়ে আনতে পারি কিনা। লোকনাথ, একটু বাইরে আয় বাবা, তোর করালি দিদি যে তোর জন্য। লোকনাথ, হ্যাঁ লোকনাথ, লোকনাথ কি চোট? লোকনাথ, ছেলেটার কি ভাব সমাধি হলো নাকি? না না না, এক্ষুনি ওকে জাগিয়ে তুলতে হবে। লোকনাথ, লোকনাথ, ওঠ বাবা, ওঠ, ওঠ বাবা, ওঠ, ওঠ, ওঠ। কি হয়েছে বাবা? তিনি কোথায় গেলেন? কার কথা বলছিস লোকনাথ? এই মন্দির থেকে কোথায় গেলেন তিনি? কোথায় চলে গেলেন? কাকে খুঁজছিস তুই? মা, মা এসেছিলেন গো। আমার আঁচল সর্বত্র রয়েছে, নদীর পাড়ে, পাহাড়ের চূড়োয়, মেঘের ভেলায়, ফসলের ক্ষেতে, মানুষের মনের মাঝে। তোর শিকড় ওই আঁচলের তলায় তুই একদিন ঠিক খুঁজে পাবি লোকনাথ। এই দেখো না, আমার হাত থেকে তার আঁচল তিনি নিজে ছাড়িয়ে নিয়ে গেছেন। তাহলে কি লোকনাথের সত্যি কালীঘাটের দিন শেষ হলো? মা এসেছিলেন? কি বলছিস লোকনাথ? মা এসেছিলেন তোর কাছে? মা কি বলে গেছেন তোকে? মা আমায় বাইরে ঠেলে দিয়েছেন গো গুরুদেব। যে আঁচল দিয়ে মা আমায় মন্দিরে বেঁধে রেখেছিল, সেই আঁচলই এবার আমায় টেনে নিয়ে যাবে দূর
দূর দূরান্তে। জানো গুরুদেব, আমার জন্ম জন্মান্তরের শিকড়ে মা আছে। মায়ের আঁচলের স্রোতে ভেসে যেতে হবে আমাকে। এবার যে আমায় শিকড়ের খোঁজ করতে হবে গো। শিকড়ের খোঁজ কিভাবে পাবি তুই? মা যখন আমার সহায় হয়েছেন তখন তা আমি ঠিক পেয়ে যাব। আছে গো আছে, আমার জন্ম জন্মান্তরের শিকড় কোথাও না কোথাও ঠিক আছে। মা, তুমি কি তবে ওকে দিশা দেখিয়ে দিয়েছ? ছেলেটা কি তবে এবার চরম সত্য উপলব্ধির পথে এগিয়ে যেতে পারবে? চললাম মাগো, তোমার জগৎ সংসার যে আমায় ডাকছে, আমি শিকড়ের খোঁজে চললাম। লোকনাথ কোথায় গেল? লোকনাথ! লোকনাথ! লোকনাথ এখনো মন্দিরের বাইরে আসলো না কেন? যাবার আগে কি একবারও লোকনাথের দেখা পাবো না? না পাল দিদি, তুমি কেঁদো না, লোকটা ঠিক আসবে। যে ভাই আমার চোখের জল মোছানোর জন্য এত কিছু করলো, সে আমার বিয়েও দেখতে আসলো না। এখন চলে যাওয়ার সময় একবার দেখাও করতে আসছে না। আজ লোকনাথ কেমন অচেনা লাগছে কেন রে বেনি? কেন করছে এরকম সে তার করালি দিদির সঙ্গে? অনেকটা পথ যেতে হবে তোমাদের দিদি, একটু মিষ্টি জল খেয়ে নাও। না বোন, আমার কিচ্ছু ভালো লাগছে না। এই কালীঘাটে এসেছিলাম লোকনাথের হাত ধরে। আজ বিদায় বেলায় যদি ও আমার সঙ্গে দেখা না করে, তবে যে মনে বড় আফসোস রয়ে যাবে। এ কি, লোকনাথ কোথায় যাচ্ছে? ও তো আমাদের কারো দিকেই ফিরে তাকালো না। লোকনাথ, কোথায় যাচ্ছিস? ছোট সন্ন্যাসী দাঁড়াও। ভাই, ভাই যাস না, আমার সঙ্গে দুটো কথা বলে যা। অমন তীর বেঁকে লোকনাথ ছুটে কোথায় চলে গেল? আমি যাচ্ছি, এক্ষুনি ডেকে আনছি লোকনাথকে। লোকনাথ! ওকে পিছু ডেকো না করালি। কেন গুরুদেব? ও আর এখানে থাকবে না। আজ রাতেই ওর মায়ের থানে পাট উঠল। কি বলছেন গুরুদেব? ছোট সন্ন্যাসী আমাদের ছেড়ে চলে গেল? হ্যাঁ, পরিব্রাজক সন্ন্যাসীও এক জায়গায় থেমে থাকলে চলবে কেন? ছোট সন্ন্যাসী আমাদের এত উপকার করলো, ওর জন্যই আমরা মায়ের পুজোর অধিকারটা পেলাম। ওকে আমরা কি করে যেতে দিই? আর যদি সত্যিই বিদায় দিতে হয় তবে তেমন অনাড়ম্বর ভাবে কেন হবে? আমরা যথাযোগ্য রাজকীয় মর্যাদায় ছোট সন্ন্যাসীকে বিদায় দিতাম। ভিক্ষুক সন্ন্যাসীকে রাজার মর্যাদা দিতে তোমরা? সে তাতে নিজেই রাজি হতো না। তাকে সন্ন্যাসীর ধর্ম পালন করতে দাও। একটিবার তার কাছে যেতে দিন গুরুদেব, আমরা কিচ্ছু করব না, শুধু একবার প্রণাম জানাবো। ওর শিকড় ছিঁড়ে গেছে মায়ের ধামে। ও এবার জন্ম জন্মান্তরের শিকড়ের খোঁজে বেরিয়ে পড়েছে। ওকে ওকে তোমরা আর কেউ আটকিও না। তুমি কি করে জানলে? ওর জন্যই তো আসছিলাম রে বেনি। দেখলাম ও বেটা আমাকে না দেখে উন্মাদের মতো দৌড়ে যাচ্ছে। কিরে ছেলে, এমন দিক বিদিক শূন্য হয়ে কোথায় যাচ্ছিস? আমাকে আটকেও না গো ভৈরবী মা, আমি মায়ের আঁচল ছেড়েছি। তার মানে পাট ওঠালি কালীঘাটে? মায়ের সেবা করবে কে? সেই ভার আমি তোমাকে দিলাম গো ভৈরবী মা।
মায়েরা তো মায়ের কাছে আসতে পারছিল না। তুমি তাদের কষ্ট বুঝেছো। তুমি দেখো তারা যেন তাদের দুঃখ কষ্ট সব মায়ের পায়ের কাছে এসে মাকে জানাতে পারে। এবার আমাকে যেতে দাও বলবে মা। মায়া বড় বিষম বস্তু রে লোকনাথ। আমি তো সাধিকা, তাও দেখ তোকে দেখে কেমন মায়ের টানে আটকে গেছি। না 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 না, তোকে আটকায় কার সাধ্যি? একদিন বলেছিলাম না তোকে, ডাক এলে জন্মদাত্রী মায়ের আঁচল ছেড়েও চলে যেতে হবে তোকে। আর আমি তো ভৈরবী মারে, আমার সাধ্য কি বল তোকে আটকাই? জানুক না, যা বাবা। ওকে তোমরা আর কেউ আটকিও না। এক এক করে শিকড় ছিঁড়ে ওকে ওর পরম উপলব্ধির দিকে এগিয়ে যেতে হবে। আর কেউ ওকে আটকাতে পারবে না। ও একলা যাবে মানে? না না, এমন তো কখনো কথা ছিল না। আমি আর ও তো একসঙ্গে পথে বেরিয়েছি। না না, ও আমাকে ছেড়ে কিছুতেই একা চলে যেতে পারে না। গুরুদেব, সাধনার গতি প্রকৃতি আমি হয়তো জানি না, কিন্তু লোকনাথ বড়ই ছোট, আপনি ওকে একা যেতে দিলেন কেন? জমিদার মশাই, যাকে ঈশ্বর টানেন সে কি কখনো একলা হয়? তবে ওকে একলা ছাড়া হয়নি। আমি আর বেনি যখন ওর সাথে পথে নেমেছি তখন ওকে আমরা অনুসরণই করব। লোকনাথের পাশে থাকাটাই যে আমাদের ভবিতব্য। তবে এক্ষুনি চলো গুরুদেব, ও অনেক দূরে চলে গেল, ধরতে হবে তো আমাদের। বেনি ভাই আমার, লোকনাথের সঙ্গে দেখা হলে বলিস তার করালি দিদি চিরকাল তাকে বুকের মধ্যে রাখবে। ঠিক মতো তো বিদায়ও জানাতে পারলাম না তাকে। বলবো গো, এবার আসি। লোকনাথের পাশে থাকিস বেনি, এটাই তো তোর ললাট লিখন বাবা। ওর পাশে থাকলে তোর আত্ম উপলব্ধি হবে। তোমাকে লোকনাথ দায়িত্ব দিয়ে গেছে, আমি ভার মুক্ত হলাম। আসি, আর দেরি করা যাবে না। তোমরা এবার যাও যে যার কাছে। আমি মায়ের সামনে প্রার্থনায় বসি, লোকনাথ যেন ওর জন্ম জন্মান্তরের শিকড়ের খোঁজ খুব শিগগিরই পায়। মা, আমাকে পথ দেখিয়ে দাও। কোন দিকে যাব আমি, আমাকে বলে দাও। গুরুদেব, বেনি, তোমরা খুব যে একা একা বড় চলে এলি, জানিস এখন কোথায় যাবি? মা এই বিশ্ব চরাচর জুড়ে আঁচল বিছিয়ে রেখেছেন, এটা জেনে তো বেরিয়ে পড়লি। কিন্তু কোথায় গেলে তোর জন্ম জন্মান্তরের শিকড়ের খোঁজ পাবি তা কি জানিস? না না, তা তো জানি না। সে হদিস তো মা আমার দেননি।
আমার আঁচল সর্বত্র রয়েছে, নদীর পাড়ে, পাহাড়ের চূড়োয়, মেঘের ভেলায়, ফসলের ক্ষেতে, মানুষের মনের মাঝে, সূর্যের আলোয়, রাতের অন্ধকারে। চোখ বুজে এক নতুন জায়গা দেখতে পেয়েছিলাম, নতুন আকাশ, নতুন মাঠ, নতুন গ্রামের রাস্তা, কিন্তু তার নাম ধাম কি তা তো কিছুই জানি না। কি করে পৌঁছবো সেই জায়গায় গুরুদেব? সে কোন জায়গা? কি জানি, বোধহয় সেখানেই আছে আমার জন্ম জন্মান্তরের শিকড়। তাই বোধহয় এই জায়গাটা মা আমাকে দেখিয়ে দিলেন গো। সেখান থেকে সেই শিকড় না কাটতে পারলে যে আমি আমার লক্ষ্যে এগোতে পারবো না গুরুদেব। কিন্তু লোকনাথ, গ্রাম, মাঠ, নদী, আকাশ, সে তো গোটা দুনিয়া জুড়ে রয়েছে রে। ঠিক কোনখানে তো শিকড়, সে তো শুধু কানে শুনে আমি আঁচ করতে পারছি না লোকনাথ। ও গুরুদেব, তাহলে এখন কি হবে? আমরা সবাই এখন কোথায় যাব? কই আর কেউ যাওয়ার আছে নাকি জাতিশ্বর বাবার কাছে? যাওয়ার হলে তাড়াতাড়ি আসো, নৌকে এক্ষুনি ছেড়ে দেওয়া হবে। আরে আরে দাঁড়াও দাঁড়াও মাঝি, আমিও যাবো সাধু বাবার কাছে। কিছু মনে করবেন না মহাশয়। কি সাধু বাবা? সাধু বাবা মস্ত বড় একজন সাধক, ওই নদীর ওপারে আশ্রমে থাকেন। আবার তিনি নাকি জাতিশ্বর। জাতিশ্বর মানে? হ্যাঁ, মানে তিনি আগের জীবনের সবকিছু একদম ছবির মতন দেখতে পান, আর অন্যদের মুখ দেখে পূর্বজন্ম বা পুণ্য সবকিছু গড়গড় করে বলে দিতে পারেন। গুরুদেব, চলো না আমরা ওনার কাছে যাই। উনি হয়তো বলে দিতে পারবেন কোথায় আছে সেই আকাশ, সেই মাঠ, সেই গ্রাম। তাই চল তবে। তোর চিন্তার খড়কুটো খুঁজে পাচ্ছি না আমি। উনি যদি কোনো পথ দেখিয়ে দেন, চল। নদীর স্রোতের মতো এবার আমায় ভেসে চলতে হবে। ওই সাধু বাবা সত্যি আমায় পূর্বজন্মের শিকড় খুঁজে দিতে পারবেন তো? একদিন আমি তোকে তোর মায়ের কোল থেকে ভাসিয়ে এনেছিলাম লোকনাথ, কালীঘাটে মায়ের কাছে। আর আজ তুই আর এক মায়ের বুক খালি করে ভেসে গেলি তোর সাধনার পথে। না, আমি কাঁদবো না। মায়ের চোখের জল সন্তানের এগোনোর পথে বাধা হয়ে দাঁড়ায়। মায়ের কাছে প্রার্থনা করি, তুই তোর সাধনার পথে এগিয়ে যা লোকনাথ, এগিয়ে যা বাবা। এতদিনে তোমার মন্দিরে প্রবেশাধিকার পেলাম আমি, ধন্য হলাম আমি। আমি তোর ওপর বড় প্রসন্ন হয়েছি লোকনাথ। তুই সবাইকে একজোট করে আমার স্বাদ পূরণ করলি। এমনি করেই মায়ের প্রতি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে তুই বেঁচে থাক। আছে আছে, লোভ আছে, ফল খাওয়ারও লোভ আছে, কম ফলেরও লোভ আছে। না গো, কোন ফলের ওপর আমার কোনো লোভ? কি
বুড়িমা কোথায় গেল? বুড়িমা, বুড়িমা কোথায় গেলে তুমি? আমার মায়েরা তো মায়ের কাছে আসতে পারছিল না। তুমি তাদের কষ্ট বুঝেছো। তুমি দেখো, তারা যেন তাদের দুঃখ কষ্ট সব মায়ের পায়ের কাছে এসে মাকে জানাতে পারে গো। এবার আমাকে যেতে দাও ভৈরবী মা।